আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। শরীয়তপুর জেলার সখীপুর থানার চরসেনশাস ইউনিয়নের সর্বশেষ যে এলাকাটি আছে, যেটি চাঁদপুর জেলার হামিরচর থানার এলাকার সাথে সংযুক্ত, সে এলাকাতে পানির অবস্থা কী, বর্ষার যে পানি, সেই পানির অবস্থা কী দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। শরীয়তপুরের মানুষই আশ্চর্য হয়ে যাবে এটা ভেবে যে শরীয়তপুরের কোথাও তো মনে হয় এরকম পানি নাই। এখন আপনাদেরকে দেখালে আপনারা মনে করবেন যে এটা হয়তো মানে অন্য কোনো জায়গার ভিডিও দিচ্ছি না। এটা শরীয়তপুরেরই একটা জায়গা, একেবারে বর্ডার অঞ্চল শরীয়তপুরের। পানির অবস্থা কেমন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার পাশে দেখেন, এদিকে ধান ক্ষেত, ধান ক্ষেতের মধ্যে এই যে ভাটার পানি, এগুলো ভাটার পানি যদি এরকম হয় তাহলে জোয়ারের পানি কেমন হয় সেটা আপনারা অনুধাবন করতে পারছেন। আজকে সকালে যদিও আকাশটা মেঘলা ছিল, কিন্তু এখন যে আকাশটা আছে, দুপুরবেলা রোদ আসার কারণে আকাশটা পুরোপুরি স্বচ্ছ দেখা যাচ্ছে। এই হচ্ছে শরীয়তপুরের সর্বশেষ যে জায়গাটি আছে, বর্ষায় এই জায়গাটির কী অবস্থা আপনারা দেখেন। এই যে এদিকে আকাশটা অসাধারণ দেখা যাচ্ছে, আর ওই যে ওইদিকে কিছু বাড়ি দেখা যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, সেটা হলো এই যে ধনসা ক্ষেত। এটা এই যে এগুলাকে আপনাদের অঞ্চলে কি বলে সেটা একটু জানিয়ে যাবেন। আপনাদেরকে একটা জিনিস দেখাই। ক্ষেতের চারপাশে করা হয়েছিল পাট, ক্ষেতের চারপাশে করা হয়েছিল ধনসা, আর মাঝখানে করা হয়েছিল পাট। এখন চারপাশের ধনসাগুলো থাকলেও মাঝখানের পাটগুলো নেই, যার ফলে কেমন দেখা যায় দেখেন। মনে হচ্ছে একটা জমিনের চতুর্পাশে এই দেওয়াল করে রাখা হয়েছে, দেখতে এরকমই দেখা যাচ্ছে। কি যে একটা ঝামেলা। এই গ্রামের দৃশ্য যারা আসলে গ্রামে থাকে তারা ছাড়া অন্য কেউ আর এগুলো উপলব্ধি করতে পারে না, বা দেখাতেও পারে না, দেখতেও পারে না। এই যে গ্রামীণ এই ফুটেজ তো সবাই দেখতে পায় না। এই যে দেখেন, এই যে এখান থেকে শুরু হয়েছে, ওই যে একেবারে ওই দিক থেকে আবার এই জায়গায় এসেছে, মাঝখান দিয়ে এই জায়গাটা খালি। এখানে মূলত পাট ছিল।